স্কুলে হেডমাস্টার মশাই একটা প্রশ্নপত্র দিলেন, বাবরের বাবার নাম কি? তা বাবরের 14 গোষ্ঠীর নাম বলতে হবে, সময় পাবি? আমার জিজ্ঞাসা ছিল, একজন ধার্মিককে দেখাও যে কোনোদিন অধর্ম করে নাই, একটা লোক দেখাও। তোমাকে আমি গোটা ভারতের লোক দেখাতে বলিনি। তুমি দেখালে সৃষ্টিকর্তা ব্রহ্মা সে বিটিকে ধরেছিল, তার ধর্ম ছিল? একজনকেও তুমি দেখাতে পারবে না জগতের বুকে একজন ধার্মিক আছে। অধর্মকে বাদ দিয়ে একটা লোক তুমি দেখাতে পারবে না। তুমি দেখাচ্ছ শিবকে, শিবের একদিন ব্রহ্মপাত হয়ে মনসার মতো মেয়ের জন্ম হয়েছে। যদি বলো তা হয় নাই, তাহলে মনসমঙ্গল কাব্যটা ফেলে দাও গা জলে। ওসব উল্টো পাল্টা কথা শোনার জন্য আমি আসি না। 2 নম্বর জিজ্ঞাসা ছিল, বলো যারা পরীক্ষায় পাস করে তারা সার্টিফিকেট পায়, তারা ফেল করে না, কিন্তু 2 নাথ ধরা এরা ফেল করলো কেন? তা বলছে এরা মুনি ছিল আগে জন্মে, তাকে জন্মে ছিল, পরের জন্মেই তো হয়তো ওই মালটা। যখন মুনি আর মুনির বউ ছিল, সতী অনুসুয়া যখন ছিল, অত্রিমুনি অনুসুয়া, তার পরের জন্মেই তো এসছে দম আর ধরা। ব্রাহ্মণ না হয়ে তো গল হলেই পারত, তার পরের জন্য আসবে কেন? মাল তো ঠিক হয় না, এ মালও গলতি আছে। জিজ্ঞাসা করেছিলাম, বলো ধর্মের বাহন কি? মাল পেয়েছেন? মাল কই? অত সস্তা জিনিস নয়। আমি তোমাকে মাত্র 4খানা জিজ্ঞেস করেছিলাম, তার বেশি জিজ্ঞেস করিনি। মাল কোটা কই? মাল কোটা আমি নেবো, তবে যাব। যেমন দীন ঠাকুর মন্ত্র বলে, অর্ধেক তার ভুল, মধুনাপির দাড়ি চাকচা লেগে থাকে চুল। আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর নাই। সনক, সনাতন, সনত কুমার, সদানন্দ এরা ধর্ম করেছে, এটাও ভুল। যে ছেলে বাবার কথা শোনে না সে ধর্ম করে? যদি তাই করে তাহলে কাল থেকে যত লোকের ধর্ম, ছেলে বাবার কথা শোনে না তার ধার্মিক। ব্রহ্মা যখন সৃষ্টি করেছিল এই 4 জনকে, তখন বলেছিল বাবা আমরা কি করবো? বলো তোমরা সৃষ্টি করো। বলে ওটা আমরা করবো না। তাহলে বাবার কথা না শোনা ছেলে ভালো? এর নাম ধর্ম? আমি বললাম রাজা দশরথ বান মেরেছিল, ওর মনতুষ্টি হয় নাই, এটা অধর্ম নয়, এটা ধর্ম করেছে। আপনারা শুনলেন, আমিও শুনলাম। এরপর আমি রাবণকে ধরবো। রাবণ যখন রাবণকে ধরবো, রাবণ সীতাকে চুরি করেছে, বলবো ওটাও অধর্ম নয়, ওটাও ধর্ম। তাই হয়? তোমাকে যে পক্ষে দাঁড় করিয়েছি তুমি সে পক্ষের উকিল, তোমাকে সেটা আমি দেখব। এই জগতের মাঝখানে একজন ধর্ম করার চেষ্টা করেছিল, যার নাম হচ্ছে রাজা যুধিষ্ঠির। সেও পারেনি। একটুক্ষণের জন্য তাকে নরকে যেতে হয়েছিল। যারা ধর্ম করে তারা কোনোদিন স্বর্গ পায় না, তারা নরকেই যায়। যারা ভগবানের ভক্ত হয়, যারা গীতা শ্রবণ করে, তাদের জায়গা স্বর্গে নয়, তাদের জায়গা নরক। প্রমাণ করে নেন শাস্ত্রের মাঝখানে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গীতা শুনিয়েছিলেন অর্জুনকে, অর্জুন শুনলেন ভগবানের মুখে। অর্জুনের জায়গা কোথা, স্বর্গে না নরকে? একটা একটা করে তোমাকে প্রমাণ করে দেবো, বসে বসে শোনো। এই জগতের বুকে কারো কোনো ধর্ম নাই, এটা আমি প্রমাণ করে দেবো। মাস্টার বলুন, ডাক্তার বলুন, উকিল বলুন, হাকিম বলুন, এমপি বলুন, এমএলএ বলুন, ব্যারিস্টার বলুন, ভগবান বলুন, ভক্ত বলুন, আমি কারো ধর্ম রাখবো না। আজ আমি সেই ভূমিকায় দাঁড়িয়েছি। খুব বিচার করে বলুন। ধর্মের প্রথম লাইনটা আমার কাছে শুনে নাও, তাহলে বুঝতে পারবে। অশক্ত তস্কর সাধু, কুরুপাচেত পতিব্রতা, রোগী চ দেবতা, ভক্তা বিদ্য বেশ্যা তপস্বিনী। এটা ধর্মের প্রথম লাইন। চোর যখন শক্ত থাকে না তখন সে সাধু হয়। অশক্ত তস্কর সাধু,
কুরুপাচেত পতিব্রতা, যে মেয়েদের বাবা রূপ থাকে না সে দেখবেন স্বামীর পায়ে তেল দল্লায়, যার রূপ আছে সে তেল দল্লায় যাবে নাকি? তো বুঝে লাগা, তোর মতো স্বামী দু চারটে গেলে আবার আসবে। রোগী চ দেবতা ভোক্তা, দেবতার পুজো করে যাতে রোগ আছে, পেটে বাজে বলে মা কালী আমার পেটে বাজে ভালো করে দাও, কেউ বলে ক্যান্সার হয়েছে ভালো করে দাও। আমার মতো লোক দেবতা পুজো করতে যাবে নাকি? বৃদ্ধ বেশ্যা তপস্বিনী যারা দেহ ব্যবসা করে বাইরে, তারা যখন আর দেহ ব্যবসা চলে না তখন মাঝি সাজে। এই তো তোদের ধর্ম। গোটা বিশ্বখানা এই চার কথা তোমাকে আমি বলে গেলাম, এই চার কথাতে ধর্মটা তৈরি হয়ে আছে। একজনের ধর্ম নাই, যে নিজে ধার্মিক তারই তো ধর্ম নাই। এই ধর্ম একদিন অনন্য রাজার কন্যা পদ্মাবতীকে ধরতে গিয়েছিল জোর করে। মাস্টার মশাই পড়াশোনা করেছেন, যদি মিথ্যা বলি গানের পয়সা লাগবে না। ধরতে গিয়েছিল, বলেছিল আমি নারায়ণের সেবা করি, তোমার মতো লোকের নয়। জোর করে যখন ধরতে গেল তখন হাতে জল নিয়ে বলল তুমি ক্ষয় হয়ে যাবে। ধর্ম যুগে যুগে ক্ষয় হয়ে যাচ্ছে। সত্য যুগে 4, তেতাতে 3, দাপরে 2, কলিতে 1। চিন্তা করো গা, যা বলেছে বেশ। বাবা এই যে এত ঠান্ডা, লোকের বসে থাকা খানিক মুশকিলই হবে। তবে আলোগুলো দেওয়া হয়নি, একটু শ্রোতার দিকে একটা দিতে হইতো। বাবু আমার এই শ্রোতাদের মুখ দেখতে পাচ্ছি না। এ গান পঞ্চরস গান নয় যেখানে নেচে দেবো। শ্রোতাদের মুখ ডাকতে না পেলে বেশ ভালো লাগে। আমার দলের একটা মাল প্রচুর মদ খেয়েছে, প্রচুর খেয়েছে বুঝলেন। মদ তো খেতেই উপায় নাই। আমার দলের যারা চলাফেরা করে, আমার ব্যবসা আলাদা, আমার বই আলাদা, আমার চলাফেরা আলাদা, আমার স্কুল আলাদা, আমার মাস্টার আলাদা। তোমরা যে শিক্ষায় শিক্ষিত, আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয়। আমাদের শিক্ষা করতে গেলে তোমার মতো লোক এখন 40 বছর আমার পেছন পেছন ঘুরতে হবে। আমি প্যান্টের পকেট কাটবো কিন্তু চামড়াই ঠেকবে না। এ মাল শিখতে গেলে তোমাকে এখন 40 বছর আমার পেছন পেছন ঘুরতে হবে। বেলের দিয়ে লোকের প্যান কাটবো, কেটে মানি ব্যাগ বাইর করে নেবো, কিন্তু বাবা চামড়াই ঠেকলেই তো আমি ধরা পড়ে যাবো। চিন্তা করে দেখো। তাহলে যা বলেছে বেশ নাকি বলে। একটা ছোট্ট করে গল্প শোনাই, নিখিল ভাই কিছু মনে করিস না। 3 বন্ধু এখন গল্প লাগিয়েছে জানেন। একটা পাকা রাস্তার ধারে, একটা মাথায় চুল নাই, একটা অন্ধ দেখতে পাই না, একজন খঞ্জ মানে খোঁড়া চলতে পারে না। 3 বন্ধু তখন চললো, বসে বসে গল্প লাগিয়েছে। এমন সময় একটা 10 চাকার লরি চলে এসছে, মাই করে চলে গিয়েছে। যার মাথায় চুল নাই বলে আমার চুলের থাক ভেঙে দিলে রে। যে খঞ্জ মানে খোঁড়া সে বৈশাখ করে গাড়ি ধরবো, লাফিয়ে উঠেছে। তো চলতে পারে না, আবার গাড়ি ধরি। আর যে অন্ধ সে বলছে লাপা ঝাপা করিস না, নম্বর টুকে নিয়েছি। তোমার গান করাটা ঠিক এইরকম হলো। একটাও আমি কিছু মাল তোমার মধ্যে নাই নাই নাই। একবারে প্রথম থেকে টানতে টানতে যদি গৌরাঙ্গ মহাপ্রভু পর্যন্ত যায়, কাউরি কোনোদিন ধর্ম নাই, ছিল না, থাকবেও না। তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, তুমি বুঝছো। আর তুমি 4খানা প্রশ্ন করেছো, উত্তর কোটা করিয়ে দিতে হবে। প্রথমে উত্তর কোটা করিয়ে দিই, তারপরে গান শুরু করবো না, কি বলছি? আমি বাবা ওই ধার বাকি একটু পছন্দ কম করি, আমি নগদের প্লেয়ার। আমাকে প্রথম জিজ্ঞেস করছে তুমি অটা কোথায় পেলে? ঠিক ঠিক বাবা রে, ডাক্তারি পাস করলে তবে ড বিসর্গ বসে, ডি আর বসে ইংরেজিতে। তাহলে আমাকে পাস করতে হচ্ছে। অকারেতে সিদ্ধি বৃদ্ধি সৃষ্টি আর স্থিতি, মেধা কান্তি লাঙ্গ স্থির আর হয় ভীতি। এই 10টা আমি পাস করে তারপরে অ পেয়েছি।
প্রথম পাস করতেছে সৃষ্টি। এই জগতের জীবকে সৃষ্টি করতে হলে প্রথম আমাকে ধরতে হবে। এই অটাকে যদি না ধরেন সৃষ্টি হবে না। সৃষ্টি করতে গেলে আপনাকে ব্রহ্মপাত করতেই হবে, তাছাড়া সৃষ্টি হবে না। বড় মজার জিনিস বাবা। দ্বিতীয় নম্বর জিজ্ঞাসা, বলো আমার 12টা বার সবকটা ধর্মের, তোর বার কোনটা, তোর মাস কোনটা? 12টা মাস ধর্মের মাস, তোর মাস কোনটা? ঠিক প্রশ্ন। কিছুদিন পর পর একবার করে একটা মাস আছে যার নাম হচ্ছে মল মাস, জানেন আপনারা? আচ্ছা বলুন, ওই মাসে কোনো পুজো অর্চনা কিছু হয়? মাল পাবি না, মাল নাই। 2 নম্বর চলে গেল। 3 নম্বর, ওর নাকি 7টা বার। এই 7টা বারের মধ্যে সব বার কোটাই আমার, ধর্মের বার নয়। এই 7টা বার, 7টা বারই আমার। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র আর শনি, যে 7 জনের নাম অনুসারে করা হয়েছে, এরা 7 জনই অধার্মিক, একজনও ধার্মিক নয়। শেষ প্রশ্ন, তুমি জগতের মাঝখানে কি করিয়েছ? জগতের মাঝখানে জগৎবাসীকে আমি ভগবান বারবার নিচে আর দেখিয়েছি। সাধক বাবা পাগলা একটা গান লিখেছিলেন, পাপীর তরে আসে না ভগবান, পুণ্যের তরে নাই প্রয়োজন, শোনো রে বিশ্ব প্রাণ, পাপীর তরে আসেন ভগবান। তাহলে তোমার কোর্স কমপ্লিট। এবার আমার গান একটু শোনাই। ওরে বেঁচে সুখ নাই আমার জীবনে, দেখলাম কৃষ্ণ কথা বলবে শকুনে। বেঁচে সুখ নাই আমার জীবনে, আজ কৃষ্ণ কথা গাইবে শকুনে। বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা বলবে শকুনে। বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা বলবে শকুনে। বেঁচে সুখ নাই আমার জীবনে, আজ কৃষ্ণ কথা বলবে শকুনে। গৌরাঙ্গ মহাপ্রভুর মতো বউকে ভাত দিতে পারবি না, বউকে কাপড় দিতে পারবি না, বউকে সাইয়া দিতে পারবি না, বউকে ব্লাউজ দিতে পারবি না, যা বুঝিয়ে লাগা। আমরা এই মাল নাকি? তোমাদের যা ধর্ম আমার দেখতে বাকি আছে নাকি? যে নেতাজি সুভাষচন্দ্র ভারতবর্ষকে স্বাধীন করে দিয়ে গেল, সেই লোকটা ভারতবর্ষে থাকার জায়গা পেল না, এরই নাম ধর্ম? ওটা যে 5 বছর ধরে মুসলমানের ঘরে ভাত খেলো, সেই ছেলেটাই এসে ধর্মের জায়গা পেল তোদের ধর্মে। আর যে লালন ফকির, সে মাত্র একবার মাত্র জল পান করেছিল একটা জোলার মেয়ের, সে আর জাতি উঠতে পারবে না, এরই নাম ধর্ম? একটু হিসাব করে দেখা, তারপরে আমাকে বলিস, তার আগে বলিস না। ওরে কত টিয়া ময়না খাবার পাই না, তারা ছুটছে গোভা গাড়ে পার। এই তারা ছুটছে গোভা গাড়ে পানে গো, তারা ছুটছে গোভা গাড়ে পানে। কৃষ্ণ কথা গাইবে শকুনে, বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা গাইবে শকুনে। বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা গাইবে শকুনে। বেঁচে সুখ নাই আমার জীবনে, কৃষ্ণ কথা গাইবে শকুনে।
কথা গাইবে শকুনে, বেঁচে সুখ নাই আমার জীবনে। কৃষ্ণ কথা গাইবে শকুনে, বেঁচে সুখ নাই আমার। দুটো রাম ছাগলকে যদি গরুর গাড়িতে জুড়ে দেওয়া হয়, গাড়ি টানতে পারবে না। আমাদের দেবতাদের মধ্যে একটা লোক আছে যার নাম গণেশ, তাকে যদি বলে এখানে গোপ রাখতে পারবে? বিচার করুন মনে মনে। ওরে রাম ছাগলে টানবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। ওরে রাম ছাগলে টানিবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। একটা রাম ছাগলে টানবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। ওরে রাম ছাগলে টানিবে গাড়ি, হাতির হবে লম্বা দাড়ি। বাবার দলে সব পড়বে সাজি, বাবার দল সব পড়বে সাজি। এখানে যত পুরুষের দল বসে আছে, ধর্মের যা কথা, তারা ধুতি ছেড়ে দেবে, দিকে শাড়ি পরবে। শাড়ি পরে কি করবে? তারা স্তন দেবে ছেলের বদন। ভাই ওরে স্তন দেবে ছেলের বদনে, গো স্তন দেবে ছেলের বদনে। কৃষ্ণ কথা গাইবে শকুনে, বেঁচে সুখ নাই আমার জীবনে। কৃষ্ণ কথা গাইবে শকুনে, বেঁচে সুখ নাই আমার জীবনে। আজ কৃষ্ণ কথা গাইবে শকুনে। আপনারা মহাজন এখন শুনে নেবেন কানে, অধর্ম কেমন জিনিস বিশ্বের বাগানে। আমি পৃথিবীটা চালাই, ওরে মা এই বিশ্বখানা চলে বাবাই আমারও দাঁড়াই। ধর্মের চালাবার কোনো ক্ষমতা নাই। বিশ্ব যখন ছিল না, ভগবানের কর্ণমলে হতে অসুর জন্ম নিয়েছিল জানাই কথা মতে। দুটি অসুর জন্ম নিয়েছিল, একটার নাম মধু আর একটার নাম কৌটব। আপনারা জানেন ভগবান যুদ্ধ করেছিলেন বেটার সঙ্গে, যখন আর পারছে না তখন বলছে বর্ণে, বলে তুমি বর নাও, বলে আমার হাতে মর, বলে মারো। জলে মরবো না, স্থলে মরবো না, দিনে মরবো না, রাতে মরবো না। গধূলি বেলায় উরুস্থানে রেখে মধুকৈটবকে বধ করে এই মেদিনীর জন্ম দিয়েছে। কার দ্বারাই? ধর্মের দ্বারা। বিচার আপনাদের। অত ছেলে খেলামি করলে হবে না। বাবা যদি বেটাকে খুন করে সেটা ধর্ম না অধর্ম? যদি বলে বেটা খুন, বাবা বেটাকে খুন করা ধর্ম, তাহলে তোমার দলে নাম লেখাবো। তোমার দলে নাম লেখাবো। এবার চলো দেখি নিচের দিকে আর একটু যাবো। দেবরাজ ইন্দ্রকে আমরা বাবা পাবো, এর ধর্ম নয়। এই দেবরাজ ইন্দ্রের গায়ে 1000টা ভগ হয়েছিল। ভগ মানে জনি। কেন? গুরুপত্নী অহল্যার কে দেখে এ বাবা ভোগ করতে গিয়েছিল। তো বলছে ওই জিনিসের প্রতি যখন তোর এত লোভ, তোর গোটা শরীরে ওটাই হবে, তুই বসে বসে দেখবি। বসে বসে দেখবি। তাহলে এ মালের নয়। আর খানিক নিচে নামুন, আস্তে আস্তে আসুন, তাছাড়া ভাল লাগে। নাম যার নারায়ণ, সেও বাবাই আমার দলে, সেও বাবা আমার দলে। বাবা তুলসী নামে তেমে সেদিন আমার ছিল। তার স্বামী শঙ্খচূড় কে জানে না বলো?
শঙ্খচূড়ের বেশ ধরিয়ে ভগবান যিনি তুলসীর ঘরে বাবা গিয়েছিলেন তিনি, এ কথাটাই আপনারা জানেন তা সবাই। তুলসী সতীত্ব নষ্ট করিয়ে দেয়, যার জন্য তুলসী অভিশাপে দিল তুমি পাথর ডুবে পড়ে থাকবে, তুমি শুনে চলো তুমি হবে দেখো শালক গ্রামে তোমার কাছে গাই, কারণ আমার কাছে তুমি যখন করিয়েছ নাই, তাহলে নারায়ণ এও বাবা আমার দলে, এও বাবা আমার দলে। এবার আরো একটু নির্জনামূল নামে যারে পরশুরাম কানে শুনতে পাই, আরে নামে জানে পরশুরাম কানে শুনতে পায়। মায়ের মাথা কেটেছিল বাবা শাস্ত্রে লেখা রয়, ওরে মায়ের মাথা কেটেছিল শাস্ত্রে লেখা নয়। এই পরশুরামের হাতে একটা কুঠার থাকতো যাকে আমরা কুডুল বলি, এর মায়ের মাথাটা এক চোটে কেটে দিয়েছিল, আপনারা জানেন। হাতে কুঠার লেগে গিয়েছিল, কুঠার খোলেনি। তাহলে এই লোকটা কার দলে? ওর দলে না আমার দলে? ধর্ম তো কারোর কাছে দেখছি না। যদি বলেন আগুনের ধর্ম আছে, কই ধর্ম তো দেখলাম না। আগুনের যদি ধর্ম থাকতো, সীতাকে যখন আগুনে ভরিয়ে দিল তাহলে সীতা তো পুড়িয়ে যেত, আগুনের ধর্মই তো পোড়ানো। তাহলে সীতাকে যেদিন আগুনে ভরিয়েছিল সেদিন আগুনের ধর্ম ছিল না নিশ্চয়, তাছাড়া সীতা বেরিয়ে আসতে পারত না। সেদিন ধর্মটা বাবা হারিয়েছিল, ধর্মটা বাবা হারিয়েছিল। এইখানে ধর্ম হারিয়ে গেল, এইখানে ধর্ম হারিয়ে গেল। আর চোরেরও যে বিখ্যাত বুদ্ধি, 64 বিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে গান বাজনা, তার উপরে যদি কিছু থাকে সেটা হচ্ছে চুরি বিদ্যা। এ বিদ্যার উপরে বিদ্যা নাই। একদিন বসে বসে চিন্তা করছি ভগবানকে ডেকে ডেকে কত আনবো, এমনি আনার একবার চিন্তা করতে হবে। কি করে আসবে চিন্তা করছি বসে বসে, আনতেই হবে, না আনলে হবে না। কি করে আনবো? আমি একদিন একটা গাই কিনেছি, গাইটাকে গলায় দড়ি বেঁধে টানছি, গাই যাচ্ছে না। একটা লোক এসে বলছে তুমি কপি করো না? বলা করি। এবার একটা গাই নিয়ে যেতে পারছো না? বলা কি করে যাবো? বলে দড়ি দড়িয়ে টানছো, দড়িটা খুলিয়ে দাও। বলে একে ট্রেনে যাই না, আর খুলিয়ে দিলে যাবে? বলে যাবে। কি করে যাবে? বলে গাইয়ের দড়িটা খুলিয়ে দাও, বাছুরটা তোমার ভাইকে বলো কোলে নিতে, আগে চলে যেতে বলো, দেখো গাই চলে যাবে। তাহলে বাছুর যদি নিয়ে যাওয়া হয় তাহলে গাই যাবে। তাহলে রাবণ চিন্তা করলো আগে রামের বাছুর চুরি করিল। ওটে পঞ্চবটী বনে গিয়ে বাবা মনে মনে ভাবলো বাছুর চুরি করিয়ে নেব, মনেতে জানিল। এইখানে লক্ষ্য করে দেখুন কত দুর্ঘটনা ঘটেছে। একজনের ধর্ম নাই। রামকে বলল তুমি যাও সোনার হরিণের পেছনে, চলে গেল। লক্ষণ দরজায় দাঁড়িয়ে আছে, সীতা ঘরের ভিতরে, কুটিরের ভিতরে। যখন রাম চিৎকার করছে বাঁচাও লক্ষণ বাঁচাও, সীতা বলছে যাও তোমার দাদার বিপদ, তুমি তাড়াতাড়ি যাও। বলে আমি যাবো না, দাদার কখনো বিপদ হবে না। তো বলছে আমি জানি তোমার দাদা মরে যাওয়ার পরে আমার দেহ লোভের বাসনা আছে। আপনারা জানেন যে মা লক্ষ্মী তার মুখে এই কথা মানায়, এটা ধর্ম। যে লক্ষণ 14 বছর নারী বদন দর্শনে করে না, যে লক্ষণে 14 বছরে ঘুমালো না, যে লক্ষণ 14 বছরে সেবা নিল না, সেই লক্ষণকে যদি লক্ষ্মী এই কথা কয় তাহলে ধর্ম বলে কোনো বস্তু জগতের মাঝে নাই। রাবণ রাজা ভিক্ষা স্বরূপ সীতাকে লইয়ে লঙ্কায় বাবা চলে গেল জানাই কথা কইয়ে। রাম আনার দরকার নাই, নিজে নিজেই আসবে। ওরেই আমার ধর্ম ভাই, দেখো একটু ভেবে, চোর বিদ্যা বড় বিদ্যা তোমার কাছে গায়। রামচন্দ্র লঙ্কা দামে হাজির হলো ভাই, দাপট যুগে চলে যাব তোমার কাছে নেব, সুন্দর করে একটা তোমায় খেলা দেখাবো।
নামে আমার কংস রাজা ভেবে দেখো মনে, সুন্দর করে আছি আমি করিয়া যতনে। তোমার যেটা পিতা মাতা তাদের পাষাণে চাপা নয়, যার গর্ভে ভগবান কৃষ্ণের জন্ম হয়েছে ভাই, যার গর্ভে ভগবানের মতো কৃষ্ণের মতো ভগবানের জন্ম হয়, সে মা বাবার বুকে যদি পাষাণ চাপা থাকে, আমার মতো ছেলের জন্ম দিয়ে তাদের বুকে কি চাপা থাকবে? চিন্তা করে দেখেছেন কোনদিন? বেটা ফুইতি মারতে চলে গেল ধর্মরাজ, আরে কংস বসে আছে নিজের রাজ্যে, কৃষ্ণ স্বয়ং এসে বাবা দেখা করবে, এসে বাবা দেখা করবে। যত কটা লোক গলায় মালা লাগিয়ে বসে আছে আর যত কটা লোক তিলক কাটা লোক, একজনা ভগবানকে পাবে না। একটা লোক ভগবানকে পাবে না। যে কটা লোক আমার দলের মাল সেই কটা স্বর্গে যাবে, আর বাদ বাকি ওই দলের যে কটা মাল সে কটা নরকে যাবে। প্রমাণ করে নেন, মহাভারতের যুদ্ধে দুর্যোধনের পক্ষে যত লোক ছিল সব কটা স্বর্গে চলে গেল দুর্যোধনের পক্ষে। কেন? এর তো কারণ আছে। অধার্মিক দুর্যোধন, তার পক্ষে যত লোক মরেছে সবাই স্বর্গে গিয়েছে, সবাই স্বর্গে গিয়েছে। একবার দুর্গা পুজোতে বসে আছি, দুর্গা পুজো মিটিং আমাকে ডেকেছে, আমি গিয়ে বসি। ছেলেগুলো মিটিং হয়ে গেল, বলছে কাকা পালাইও না, একটু কাজ আছে। আমরা কি করবি? বলে একটু ফিস্টি করলে হইতো না? বলে তাহলে কর। বলে কাকা তুমি খরচ দেবে তো অর্ধেকটা? আমরা তা দেবো, করো। ফিস্টি আরম্ভ হয়ে গেল। এমন সময় এক বাবা যে রসরাজ, আমরা কি হলো? কোথা বাড়ি আপনার? বলছে আমি অগ্রদ্বীপ থেকে আসছি বাবা। বললাম বেশ আসুন, কি ব্যাপার এখানে? বলে রাত্রি হয়ে গেছে, থাকার জায়গা পাইনি। ছেলেগুলো বললাম এক কাজ করে আমাদের ক্লাবের ভেতর ঘরে রেখে দিয়ে, ভিতর ঘরে ঢুকে পড়েছি। সেবা বলে সেবাটা আমি নেব না, আমার কাছে শুকনো চিড়িয়া চথি কাজ। আবার বসে গল্প আরম্ভ করেছি। এক মাঝি বলছে রসরাজ, যেমন তোমার আবার কি হইল? বলছে আমি বিষ্ণুপ্রিয়া থেকে আসছি। তোমার আবার কি খবর? বলছে আমিও থাকবো, রাস্তা ভুল করি ফেলি। ছেলেগুলো যাগো কাকা, ওকে ঘরের ভেতর দিলে, একটা মেয়ে ছেলেকে বারান্দায় কি করে দেবা?